হ্যালো কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। নতুন বাংলাদেশে নতুন ট্রাফিক আইন, তো তার জন্য হচ্ছে যে রাস্তা ফ্রি থাকার কথা। এই জায়গাটাতে প্রতিনিয়ত হচ্ছে জ্যাম লেগে থাকতো। আমাকে সাইড না দিয়ে যদি বলে যে আমি সাইড দিয়ে যাবো, তাহলে কীভাবে হবে? তো যাই হোক, স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে মূলত হচ্ছে ঢাকার উদ্দেশ্যে একটু বের হয়েছি, কারণ অনেকদিন হচ্ছে সাইক্লিং করা হয় না। আর শুনলাম আমাদের স্টুডেন্ট ভাইয়েরা, বা দেখছি আমি অনলাইনে অনেকেই, যেটা আছে স্টুডেন্টরা পুরো দেশটাকে অন্যরকম করে ফেলছে। যেটা আছে যে সবাই চলে শান্তি পাচ্ছে, সবাই দেখে শান্তি পাচ্ছে, সবাই বলে শান্তি পাচ্ছে। আর স্বাধীন বাংলাদেশে মুখের ভাষাটা হচ্ছে যেটা আপনি স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন। আর এই জায়গাগুলোতে সবসময় গাড়ি একটা আঁকা বাঁকা করে রাখতো, এলোমেলো করে রাখতো। এই জিনিসগুলো এখন বন্ধ হয়েছে, যেটি খুবই ভালো লাগার বিষয়। আর বৃষ্টি নেমে গেল। প্রতিটা স্টপে একটা জিনিস ভালো লাগার বিষয়, ইমার্জেন্সি লেনের জন্য হাইওয়ের ভিতরে, আমি জানি না আমার ক্যামেরায় ফোকাস করতে পারতেছি না, পারতেছে কি না, আর হাইওয়ের ভিতরে ইমার্জেন্সি লেনের জন্য স্পেশাল বোর্ড দাঁড় করানো আছে। আর এটা হচ্ছে আমি যে লেন দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সার্ভিস লেন বলা চলে, বা আপনার যেটা হচ্ছে লোকাল গাড়ি চলার জন্য। সকলেই যদি অ্যাক্টিভ, নিজেদের গাড়ির কিনে যদি এরা এত সার্ভিস দিতে পারে, তাহলে পুলিশ কেন পারবে না? পুলিশ তো তাদের বেতনভুক্ত, মানে তাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে, তারা কেন অ্যাক্টিভ হবে না? বর্তমান সময়ে আমাদের চলাচল ব্যবস্থা রাখা তো মোটামুটি ক্লিন। এখন যে রাস্তাগুলো গাড়িগুলো দেখতেছেন একের পিছিয়ে এক লাগাই দিচ্ছে, ওরা আসলে এভাবে থাকতো। ওরা মূলত হচ্ছে যে এখানে প্রচুর ভলেন্টিয়ার। আমি যদি বলি, এখানে প্রায় 100-200 মতো ভলেন্টিয়ার আছে, যারা এখান থেকে হেঁটে যাচ্ছে। ওরা মোটামুটি সবাই অ্যাক্টিভ। আর এখানে সবাই কাজের জন্য আসছে যে রোডটাকে কিভাবে আপনার ট্রাফিক মুক্ত রাখা যায়। এটা হচ্ছে যে যাত্রাবাড়ির কাজলা। তো এই জায়গাটা আমরা সবসময় একটা জ্যামের মধ্যে দিয়ে যাই, সবসময় একটা গ্যাদারিং থাকে। তো আজকে স্টুডেন্ট ভাইদেরকে অবলে পড়তে আমি নিজেও, তো ওনারা আমাকে বারবার বামে চাপায়, কিন্তু বামে ওনাদের যে এত পরিমাণ ভলেন্টিয়ার, মানে বিশেষ করে আমাদের এই শনিয়াকড়াতে ধনিয়া কলেজের এদিকে এত পরিমাণ ভলেন্টিয়ার। একজন বলে বামে যাও, একজন বলে ডানে যাও। বামে গেলে ভলেন্টিয়ার লোডে যাইতে পারি না। আর এই সামনে দেখেন, তো বিষয়টা হচ্ছে আমার সাথে এরকম করতেছে যে আমি যদিও আসছি যে ভালো জিনিসটা কভার করার জন্য, আমি নিজে বিপদে আছি এখন। তো যাই হোক, ধন্যবাদ আমার প্রাণ স্টুডেন্ট ভাইদের। তো এটা পুরো বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ, কারণ তারা যেটা করতেছে, ওরা যাত্রাবাড়ি খালি, এটা ভাবা যায় না আসলে। আমাদের সাইক্লিস্টদের জন্য আলাদা একটা লেন প্রয়োজন, অবশ্যই একটা লেন প্রয়োজন। কারণ একজন সাইক্লিস্ট কখনোই সে 40-35 স্পিডে টানবে না, সে কখনোই আপনার 15 স্পিডে যাবে না। অতএব তাদেরকে একটা স্পেসিফিক একটা জায়গা দেওয়া দরকার। থ্যাংক ইউ। সিগনালে দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো সকলের জন্য শুভকামনা। আর ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আকিব মিয়া অফিসিয়াল। আপনি সামনে আন মিয়া। এই আছে তার ক্ষমা, কয়দিন ঘরে শুয়ে থাকতে থাকতে ভুইলা গেছে গা। ঠিক আছে, এখন কই আছি? রাজধানী। তো আমরা এখন আছে রাজধানীতে। তো বামে চাপতে কয়, বামে যে রিক্সার লেগে যাইতে পারি না, সেটা আর কেউ দেখে না। কাছে ইমার্জেন্সি হয়তো মানতে হবে। বাইকে ইমার্জেন্সি
ভাই 5 মিনিট 10 মিনিট করে রাখবেন আড়াটা সিগন্যাল দিবেন 1 ঘন্টা রাখবেন বাইরে তো দাঁড়াও একটু কাম দিলাম না কাম মানে দেখতে পারে হ্যাঁ দিকে দিকে দিলাম আমরা কই দাঁড়ায় রয়েছি ভাই সিগন্যালে তো আমরা সিগন্যালে দাঁড়ায় রয়েছি এখনই মনে হচ্ছে সিগন্যালটা ছেড়ে দেওয়া হবে সব কিছুর উদ্দেশ্য যে আমাদের আজকের যে দেশের অবস্থা বা এখন যে ট্রাফিক ব্যবস্থা তো এরা যারা ট্রাফিক কন্ট্রোল করতেছে মূলত এরা কিন্তু মোটেও অভিজ্ঞ না এদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় না এরা যেভাবে পারতেছে ওইভাবে করতেছে তারপরেও খুব সুশৃঙ্খলভাবে ভাইয়েরা হচ্ছে যে ভাইয়েরা বা বোনেরা ওনারা হচ্ছে যে কাজগুলা কন্ট্রোল করতেছে এবং প্রতি মোড়ে মোড়ে খুব সুশৃঙ্খলভাবে সবাই চলাফেরা করতেছে বিষয়টা খুব আনন্দের ও ভালো লাগার যদিও এই অর্জন এমনি এমনি আসেনি যদি বলতে যাই এটা হচ্ছে যে আমাদের শহীদ মিনার আমি একটু এই সাইড থেকে দেখাই তো এখান থেকে মূলত আমাদের শেষের দিনের যে দাবি সে দাবির ডাক দেওয়া হয় অনেক স্মৃতি জড়িয়ে থাকবে এই জায়গায় আর এখানে আজকে অনেক মানুষ আসছেন সেটা খুবই ভালো বিষয় আর এখানে আমরাও আসছিলাম তো অনেকের অনেক মন্তব্য থাকবে এই সরকার নিয়ে বা এই সরকার পতন নিয়ে তো সকলকে বলবো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি কী বা আপনার কাছে কেমন লাগছে এই বিষয়গুলো তো সর্বসাকুল্য হচ্ছে যে আজকে মূলত ঢাকা শহর দেখতে বেরোইছিলাম নতুন এক বাংলাদেশ দেখতে বেরোইছিলাম তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগতেছে আর আমরা কখনো মূলত ওইভাবে করে ট্রাফিকে দাঁড়ানো পড়ে না তারপর ট্রাফিকগুলো খুব ভালোভাবে প্রোটেক্ট করতেছে দাঁড়ানো লাগতেছে আমাদের তো এগুলোও খুব ভালো বিষয় কারণ আইন সবার জন্য সমান তো যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই মুহূর্তে টিএসসি দিকে ঢুকতেছি অবশেষে স্বৈরাচার শাসন থেকে আমরা মুক্ত হয়েছি আর আমি সবসময়ের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আবু সাইদ ভাই পাশাপাশি হচ্ছে যে মুগ্ধ ভাই বা দেশে যত মানুষ শহীদ হয়েছেন সকলেরই যে কৃতিত্ব আমাদের জন্য রেখে গেছে আমরা যেমন মুক্তিযুদ্ধের গল্প শুনছি তো এটা আমরা অনেকে দেখছি অনেকে গল্প শুনছি অনেকে ভিডিওর মাধ্যমে দেখছি তো আমাদের আগামী প্রজন্মের জন্য একটা মানে অন্যরকম একটা ইয়া থাকবে যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমরা কোনো কিছু দেখি নাই জাস্ট গল্প শুনছি তো এই টাইমটাতে এসে কী হয়েছে আমাদের যে যোদ্ধারা মারা গেছে বা আমাদের যারা হচ্ছে যে এই যুদ্ধে সামিল হয়েছে তাদের ভিডিওগ্রাফিগুলো আমাদের সাথে রয়ে গেছে আমাদের বাংলাদেশ অনেক ভালো আছে আর আগামীতে আরও ভালো হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে আমাদের আর সর্বশেষ কথা হচ্ছে যে সকলে ভালো থাকবেন এবং আশপাশের মানুষকে ভালো রাখবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি এই মুহূর্তে হচ্ছে যে আমি ঢাকা শহর থেকে বাসার দিকে ব্যাক করতেছি কারণ আমি হচ্ছে যে আজকে আর এদিকে থাকবো না আর সাথে সাইক্লিস্টরা তো আছেই আমার ভাই ব্রাদার সকলকে ধন্যবাদ সকলের প্রতি বলার জন্য এটুকুই থাকবে যে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল বিশেষ দোয়া যেন আপনারাও ভালো থাকেন আশা করি আমাদের আগামী দেশ আগামীতে খুব সুন্দরভাবে আমরা স্বাধীনভাবে চলতে পারবো আর আমাদের স্বাধীনতা বজায় রাখতে পারবো তো সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম